আয়েশা, আমি যেদিন মারা যাই বলে আয়েশা, দুনিয়ার জমিনে আমার শরীরের মধ্যে ওই কাফনের কাপড়গুলা লাগাই দিবা, আর আমি যদি জান্নাতি ব্যক্তি হই আমার আল্লাহ আমার শরীরের মধ্যে জান্নাতি রেশমি কাপড় লাগাইব। আর যদি আমি জাহান্নামে হই আমার জাহান্নামের পোশাক লাগাইব। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মনে স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন ভবিয়ত চলবে না, রে মানুষ ভবিয়ত চলবে না। সে যে নামে আজরাইল হুকুম পাইলে আমাদের ঘরে হইবে হাজির। কথা বলেন ঠিক কিনা? আর যাইলে হাজির হইব নি? আল্লাহ হুকুম করলে আর যাইলে হইব নি? আর যাইলে যদি হয়ে আর যাইলে আমার ফুলারে বিয়া করাইতাম, মানবো নি? আর যাইলে আর যাইল রে নয়া একটা বাড়ি বানাইতাম, 5 তলা বিল্ডিংটা বানাইয়া মিলাদ শরীফ পড়াইয়া আমি ওই ঘরের মধ্যে শান্তির মধ্যে তাই গেলাম। আজরাইলে কোনো নিস্তার দিবে না, আর যাইলে কোনো নিস্তার দিবে না রে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা জীবন্ত ছাগলকে দুইয়া যেভাবে টান দিয়া ঝুলানো হইলে যে পরিমাণ আঘাত হইবে, যে পরিমাণ ছাগলটা কষ্ট পাইবে তার চাইতে বেশি কষ্ট হইবে বেঈমানদের মিত্র। জমিনের মানুষ আমরা 5 টাকা দামের চা খাইয়া ইমান চালাই, আসেনি? ফট করে মিশা কথা হইয়া অমুকের ব্যাপারে সাক্ষী দেলাই, জুলুম অত্যাচার কদিন চলবে রে, আজ জুলমু জুলমাতুই আমাল কিয়ামা। জুলুম অত্যাচার কিয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হইবে। মুসলমান সার নাই রে, যে কবরের মধ্যে ফেরেশতা রুম্মান ফেরেশতা তার 2 কান বধির থাকবে, তার হাতের মধ্যে একটা মুগুর থাকবে। কি থাকবে? ওই মুগুর দিয়ে আপনি আমাকে যে মাত্র আঘাত করবে 70 গজ নিচে চইলা যাইব, আবার এইভাবে কিয়ামত পর্যন্ত আঘাত করতে থাকবে রে। আর যে সাপ বিচ্ছু গুলারে আমাদেরকে দংশন করবে, ওই সাপ বিচ্ছু গুলার 1 ফুটা লালা যদি আল্লাহর এই দুনিয়ার জমিনে পড়ত, তাহলে ওই দুনিয়াটা জয়লা বুড়া সরকার হয়ে যাইত। মুসলমান ইমানদার, তারপরে বলতেছিলাম জুলুম অত্যাচার বেশি দিন সমাজের মধ্যে টিকে না। জুলুম অত্যাচার আমার আল্লাহ পছন্দ করে না। তুমি জুলুম কইরা একজনের সম্পদ হস্তক্ষেপ কইরা আনলাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। ও ভাই, এক মুসলিম আরেক মুসলিমের মধ্যে 6টা হক আছে। প্রথম নম্বর হকটা হইল আপনার মুসলমান ভাই যদি অসুখ হয়, অসুস্থ হয় দেখতে যাওয়া। আর আমরা সমাজের মধ্যে অসুস্থ হইলে হয় এ মরে না কেন, সমাজের মানুষ রে। 2 নম্বর হইল রে রাস্তাঘাটের মধ্যে পাইলে সালাম দিতে হইবে। রাস্তাঘাটের মধ্যে পাইলে সালাম, অঙ্কা সালাম দিব দূরের কথা, আরো বুক ফুলায় ডেরে লম্বা টুপি লাগায় আসিনি রে। নিজেরা অনেক বড় মনে করে, নিজেরা অনেক বড় মনে করে সমাজের মানুষ। 3 নম্বর হইল ওই ব্যক্তিটা যদি মারা যায় জানাজার ময়দানে শরীক হওয়া। 4 নম্বর হইল রে তার পিছনে এবং সামনে সব সময় কল্যাণ কামনা করা। 5 নম্বর হইল মুসলমান ইমানদার। 5 নম্বর হইল ওই ব্যক্তিটা আপনি আপনার ওই ব্যক্তিটার গীবত করবেন না, সামনে পিছনে গীবত করবেন না। আর 6 নম্বর হইল ওই মুসলমান ব্যক্তিটা কোন জায়গার মধ্যে যদি দ্বন্দ্বের মধ্যে কোন জায়গার মধ্যে এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে বিভ্রান্তি লাগছে, আপনি তাকে নিজের জান দিয়া হইল রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তারপরে আসুন আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে বলে, আয়েশা গো আমার 3টা টুকরা কাফনের কাপড় ভরাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিও রে। তারপরে কবরের মধ্যে যখন আমাদেরকে
ডান পাশের মাটি এমন চাপ দিব, ডান পাশের হাড়গুলা বাম পাশে চইলা যাইব, বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিব, বাম পাশের হাড়গুলা ডান পাশে চইলা যাইব রে। এমন পরিণতি হইব মুসলমান, ওই দিন আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, জগতের মানুষকে আমার বন্ধু মুনটা নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি গো শয়তান মালাউন আসবে, বলবে হে বান্দা আমার রব বল, আমার প্রতিপালক বল। তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে, তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে ওইটা হইল কবরের মধ্যে আরো একটা বিভাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া কর পুরা মনের বাসনা, আইরে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়া না, আইরে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়া না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আদানা বিয়ানা শাফিয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, মনরে তুমি জানো না রে। এই দুনিয়া মুসাফির খানা, মনরে তুমি জানো না। আইরে কত মানুষ আইল গেল, কেউ তো ফিরে আইল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।